নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পালং শাকের ঘন্ট। তার জন্য পালং শাক ছাড়াও থাকছে মূলো, আলু আর বেগুন। এখন প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। এইভাবে করলে মশলাটা খুব ভালো তৈরি হয়। আর এছাড়া মূলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি, বেগুন আর আলু ডুমো করে কেটে নিয়েছি, বড়ি নিয়েছি আর পালং শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল গরম করে প্রথমে বড়িগুলো ভেজে নেব। আর যেহেতু মাত্র 1 আঁটি পালং শাক ছিল, সেই জন্য বড়িটা কমই রেখেছি। একদম বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। আর তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি আর একদম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে দেখুন। আর এটাকেও আমি এখন তুলে রাখবো। আর বেগুন তো আপনারা জানেন ভীষণ তেল টানে, তো তেলটা পুরো শেষ হয়ে গেছে। সামান্য একটুখানি সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 1/2 চামচ দেব 5 ফোড়ন। 5 ফোড়নের বদলে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নে সুন্দর গন্ধ বের হয়ে গেলে 5-7 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। আর রসুনটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুটা। একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটুখানি ভেজে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অল্প একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মূলোটা দিয়ে দিয়েছি। একটা বেশ বড় মূলোর 4 ভাগের 1 ভাগ আমি এরকম পাতলা পাতলা সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ। এখন খুব ভালো করে এই সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে জলে ভিজিয়ে মশলা রাখলে একদম বাটা মশলার মতো স্বাদটা হয় আর চট করে মশলা পুড়ে যায় না। তো মশলা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি শাকটা দিয়ে দিয়েছি। আর শাক দিয়ে অল্প নাড়াচাড়া করতে করতেই দেখবেন শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর পরিমাণেও কমে যাবে। শাক থেকে জল বেরিয়ে আসবে। তো দেখুন শাক থেকে জল বেরিয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 5-7 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি আর কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখন জলটা শুকিয়ে গেলেই রান্না তৈরি। ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর জলটা সামান্য একটুখানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একদম রান্না তৈরি। একদম শেষকালে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এটা যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর তারপরে গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে দেব এই দারুণ স্বাদের পালং শাকের ঘন্ট। পালং শাক থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এইটা কিন্তু যেসব পালং শাকের শীষ হয়ে গেছে তাতেও খুব সুন্দর হয় রান্নাটা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।